সাধারণ শিক্ষার্থীদের যে হৃদয়ের যে দাবি যে কোটা বিরোধী যে আন্দোলন তাদের এটার সাথে আমাদের যে র্যাব এলিট ফোর্স হিসেবে আমাদের যথেষ্ট সম্মান রয়েছে, তাদের সাংবিধানিক অধিকারের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। তথাপি তাদের এই যে আবেগ, এই আবেগকে নিয়ে কিছু কুচক্রী মহল বা অপশক্তি যে সামাজিক যে বিশৃঙ্খলা তৈরি করছে, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা র্যাব যত জনগুরুত্বপূর্ণ যত বিষয় আছে সবসময় আমরা তাদের পাশে ছিলাম, দেশের জনগণের পাশে ছিলাম। এরই ধারাবাহিকতায় বর্তমানে যে কোটা বিরোধী আন্দোলন আছে, এই যে সামাজিক বিশৃঙ্খলা, এই যে সাংবিধানিক অধিকার রক্ষার জন্য সবার সাংবিধানিক অধিকার রক্ষায় তার যে অধিকার, সে অধিকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। আমরা চাই র্যাব এলিট ফোর্স হিসাবে এই যে সাংবিধানিক অধিকার হিসাবে যে কোটা বিরোধী আন্দোলনের পক্ষে বিপক্ষের যে শক্তি রয়েছে, একে পুঁজি করে কোনো অপশক্তি যেন সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এবং খেলার পুতুল হিসাবে যেন এই সাধারণ শিক্ষার্থীর যে আবেগ, এটাকে পুঁজি করে যেন সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। আপনারা সবাই জানেন যে দেশের সরকারের সর্বোচ্চ মহল থেকে সবাই এই বিষয়ে যথেষ্ট সচেতন। এ বিষয়ে আমাদের সবার পক্ষ থেকেই যার যার সাংবিধানিক যে অধিকার তা রক্ষার জন্য যে সকল কার্যক্রম নেওয়া দরকার আমরা সবসময় সেটা নিব। এবং কোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা যদি কেউ করতে চায়, কেউ যদি এই সাধারণ শিক্ষার্থীর যে আবেগ এটাকে নিয়ে খেলতে চায় বা এটাকে পুঁজি করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে, র্যাব এ বিষয়ে সর্বোচ্চ সোচ্চার থাকবে এবং সকলের যার যার যে অধিকার, সে অধিকার রক্ষার জন্য আমরা সবসময় সবার পাশে থাকব। এখানে আমি বলতে চাই যে সাধারণ শিক্ষার্থীদের যে অভিভাবক যারা রয়েছেন, তাদের পিতামাতা যারা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদের যে দায়িত্ব বা কর্তব্য বা যাদের যে অধিকার সেটা রক্ষার জন্য আমরা সবসময় সোচ্চার থাকব। তাদের যে আবেগ, যে তাদের যে অনুভূতি, এটার বিষয়ে আমরা যথেষ্ট সজাগ। কিন্তু তারা যেন তাদের এই আবেগকে অন্য কারো পুঁজি হিসেবে ব্যবহার না করে সমাজে যেন বিশৃঙ্খলা তৈরি না করে, অন্য কারো সাংবিধানিক অধিকারকে যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে আপনারা সচেতন থাকবেন। আপনার অভিভাবক হিসাবে আপনারা আপনাদের সন্তানদেরকে বোঝাবেন এবং তারা যেন তাদের যে যথাযথ উপায়, যৌক্তিক উপায়, যে সাংবিধানিক উপায় রয়েছে এবং একটি বিচারাধীন বিষয় রয়েছে এখানে, যেখানে মহামান্য হাইকোর্ট এখানে তাদের যে রায় দিয়েছেন, এটা অলরেডি সরকার আবার আপিল করেছে, আপনারা সবাই জানেন। তো তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সময় দিতে হবে এবং সময়ের সাথে সাথে আমি মনে করি সবাই সবার যে সাংবিধানিক অধিকার সেটা তারা ফিরে পাবে। এখানে আপনার মতো আমাদের র্যাব এলিট ফোর্সের কাছে আমাদের মনেও কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজছি। যে এই যে একটা সাধারণ বিষয়, যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে সাংবিধানিক অধিকার তাদের আদায়ের লক্ষ্যে তারা কিন্তু খুব সাবধানতার সহিত সমস্ত জায়গায় অবস্থানের মাধ্যমে তাদের কিন্তু দাবিগুলো আমাদের সরকারের কাছে পৌঁছে দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে কারা এবং কি কারণে এই যে সাংবিধানিক অধিকার রক্ষার যে একটা যৌক্তিক উপায়, এখানে কারা এটাকে পুঁজি করলো এবং কারা তাদেরকে উস্কে দিল। এখানে আমরা জানি যে অনেক প্রাণ ঝরে গেল, 6টা থেকে 7টা মতান্তরে 8টা প্রাণ ঝরে গেল। এটা কার জন্য, কিসের উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে, কেন এটা করা হলো? তাদের হাতে তো কোনো অস্ত্র বা কোনো কিছুই ছিল না, তারা তো সাধারণ শিক্ষার্থী ছিল। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে কিছু ছবিও আছে, যেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করছি, এখানে দেখার চেষ্টা করছি আসলে এই কোনো অপশক্তি এই সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে তাদেরকে কোনো ধরনের উস্কানি দিয়ে সমাজে কোনো অরাজকতা বা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে কিনা। এখানে অপশক্তি বলতে আমরা যারা বুঝি তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী যারা শক্তি, যারা দেশে বা সমাজে শৃঙ্খলিত জীবনযাপন চায় না, যারা চায় দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক। আপনারা সবাই বুঝতে পারছেন সে শক্তি কারা। স্বাধীনতা বিরোধী চক্র যারা আছে তারা এই বিষয়ে সোচ্চার, তারা চায় তাদের যে অরাজনৈতিকভাবে বা কাউকে উস্কে দিয়ে বা কারো আবেগকে নিয়ে খেলে তারা যেন তাদের যে উদ্দেশ্য আছে সেটা যেন হাসিল করতে চায় এবং তারাই এই সাধারণ শিক্ষার্থীদের এই আবেগকে নিয়ে খেলছে, তারাই দেশে অরাজক পরিস্থিতি তৈরি করছে এবং তারাই চাচ্ছে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক। কিন্তু র্যাব এলিট ফোর্স হিসাবে আমরা শক্তভাবে বলতে চাই যে আমরা এটা কোনোভাবেই মেনে নিব না এবং কেউ যদি পরিবেশ বা পরিস্থিতি বা কারো আবেগ নিয়ে খেলে দেশে যদি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, আমরা সেটাকে কঠোর হাতে দমন করি। এখানে যে ছবিগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এক ধরনের প্রোপাগান্ডা ক্যাম্পেইন কিন্তু চলছে, বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আপনারা জানেন, বিভিন্ন দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে যেগুলো আসলে সত্য নয়, যেগুলো প্রথম থেকে মিথ্যা প্রচারণার মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য প্রচার করা হয়েছে, যেগুলোর আদতে কোনো ধরনের সত্যতা পাওয়া যায়নি এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন দপ্তর থেকে এর কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। এবং দেশের ভিতরেও আমরা যে ধরনের ছবি বা যে ধরনের তথ্যপত্র পাচ্ছি এগুলো বিশ্লেষণ সাপেক্ষ বিষয়, এগুলো বিভিন্ন আমাদের যে গোয়েন্দা আমাদের শাখা রয়েছে তাদের হাতেও রয়েছে এই ছবিগুলি, তারাও এই ধরনের ছবিগুলো পেয়েছেন, তারাও বিশ্লেষণ করছেন এবং আমি নিশ্চিত করে বলতে চাই যাদেরকে এই বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। প্রথম থেকেই বলছি আমাদের যে সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের যে হৃদয়ের দাবি, এদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। আমরা তাদের সাংবিধানিক অধিকার যে
যুক্তিসঙ্গত উপায়ে যৌক্তিক উপায়ে তারা যে দাবি করতে চায়, এতে আমাদের বা কারো সরকারের কারো কোনো মহলের কোনো ধরনের কোনো কিছু নাই। কিন্তু কেউ যদি এই সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে কোনোভাবে অসাংবিধানিক কোনো প্রচেষ্টা বা উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে, সেখানেই আমাদের সমস্যা। সেই ধরনের অরাজকতা করার জন্য বা সেই ধরনের উস্কানি দেওয়ার জন্য অনেক ধরনের মহল, অনেক ধরনের মদতদাতা রয়েছে। আমরা সবাই তাদেরকে চিহ্নিত করার জন্য চেষ্টা করছি। র্যাব, পুলিশ এবং অন্যান্য যে সকল সংস্থা আছে তারা সবাই একত্রভাবে কাজ করছি। যদি আমরা এ ধরনের কোনো ধরনের তথ্য পাই, অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। যে সকল ঘটনা আমরা ঘটেছে এগুলো আমরা সবাই জানি, সেগুলো সবাই বিশ্লেষণ করছেন, ব্যাখ্যা করছেন এবং আমরা এর সুষ্ঠু তদন্ত আমরাও দাবি করছি। সাধারণ শিক্ষার্থীদের হাতে কিন্তু কোনো ধরনের কোনো লাঠি সোটা কিছু ছিল না, বা কারো হাতেই কিন্তু কোনো লাঠি, কিন্তু এই লাঠি সোটা কোথা থেকে আসলো? এবং সবাইকেই কিন্তু আত্মরক্ষার জন্য, যে কেউ তার আত্মরক্ষার জন্য যে কোনো ধরনের কাজ করতে পারে এবং তার আত্মরক্ষা তার একটা অধিকার, তার একটা মৌলিক অধিকার, সে তাকে নিজেকে রক্ষা করবে। সেই আত্মরক্ষার্থে যদি কেউ কোনো ধরনের কাজ করে থাকে, এটা সে সেভাবেই কাজ করেছে আমরা মনে করি, এবং আমরা মনে করি যে সবার আত্মরক্ষার দায়িত্ব তার রয়েছে। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কেউ কাউকে দেয়নি। এখানে সবাই নিজের আত্মরক্ষার্থে যদি কেউ কোনো ধরনের ব্যবস্থা নিয়ে থাকে, সেটা আইনের অধিকার আছে। কিন্তু আপনি যে কথাগুলি বললেন, যে কমপ্লেনটা করলেন বা যে অভিযোগটা দিলেন, এটা অবশ্যই আমাদের নজরে আছে। এটা আমাদের নজরে আছে এবং এটা আমাদের গোয়েন্দা শাখা থেকে সকল বাহিনীর কাছে এই ধরনের অভিযোগ রয়েছে। আমরা এগুলা খতিয়ে দেখব এবং যে সকল ব্যক্তি এই সকল কাজ করেছে তাদেরকে আমরা সরাসরি আইনে আওতায় আনবো।